পক্ষ থেকে মার্ডার হয়েছে, বিচারাও বাড়ি নেই। আমি বাড়ি ছিলাম, আমি সাহস করে বাড়ি রয়েছি। আমাকে কি সমস্যা? আমরা মহিলা মানুষ, এক মহিলা আমার ওরা বাড়ানো মূলত ঝামেলা হইল গে সামাজিক দল দুটোই বিএনপি গ্রুপের নেতা হইলে গে এক গ্রুপে আছে রবি আর এক গ্রুপে আছে হইল গে জিয়া। গ্যাঞ্জামটা সূত্রপাত একটা জমিতে বেগুন গাছ লাগানো, সেই সূত্রপাত ধরে গ্যাঞ্জামে সকালবেলা এক পর্যায়ে সব নেতাকর্মীরা এসে স্থগিত করে দেয়। স্থগিত করে দেওয়ার পরে ওই ছেলেটা বাড়ি চলে যাচ্ছিল। ওই ছেলেটা বাড়ি যাতে পথে ওর বাড়ির থেকে 100 গাছ পূব পাশে 7-8 জন মিলে এলোপাতাড়ি দাঁতে কুপায়ে জখম করে। আসলে রোগীটা তো মাথায় আঘাতে আসছে, মেনলি মাথায় আঘাতের কারণেই রোগী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ধারণা করছি যে রোগী মাথায় আঘাতজনিত কারণে রোগী ইতিমধ্যে অলরেডি মারা গেছে। সকাল 9টার দিকে কারা লক্ষ্মীপ গ্রামে দুর্নীতি সংক্রান্ত জের ধরে একজনকে মারি দিতেছিল, ধরে পিঠা মারপিট করে। প্রাথমিকভাবে স্থানীয় জনগণ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা অবস্থায় উনি মারা যান। তাৎক্ষণিকভাবে সংগঠনে আমরা কালাগ্রামে আসি, এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা মোতায়েন আছি এবং আইন শৃঙ্খলা রক্ষা করছি। এখন সার্বিক পরিস্থিতি এখন দুপুরে 1:50-এর দিকে আমাদের এখানে সংবাদ আছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ঝিনাইদহ সদরে, যে এখানে কালালক্ষ্মীপুর গ্রামে একটা সহিংসতার আগুন ধরেছে। পুলিশ কন্ট্রোল থেকে আমাদের জানান, সাথে সাথে আমরা পুলিশের এবং সেনাবাহিনীর উপস্থিতি নিশ্চিত করে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট কল এবং সিগন্যাল কল গাড়ি মুভ করে ঘটনাস্থলে আসি। দেখি যে দুটো ঘরে আগুন ধরছে এবং রান্নাঘরে আগুন ধরছে। আমরা এসে পাম্প সেট করে আমাদের অগ্নি নির্বাপন সম্পন্ন করি। এখানে 5 থেকে 6 লক্ষ টাকা ক্ষতি হবে, কিন্তু পুরোপুরি ক্ষয়ক্ষতির বিবরণটা আমাদের তদন্ত সাপেক্ষে বলতে পারি।